বন্ধুরা, এই রেমেডিটাই এই উপায়ে হাতে পায়ে লাগিয়ে নাও। যত কালো ভাব রয়েছে, ট্যানিং রয়েছে, সব একবার ব্যবহারে গায়েব হয়ে যাবে। তোমার হাত পা খুব সুন্দর নিথর নিয়ে চলে আসবে। আর পার্লারে যাওয়া লাগবে না, বাড়িতে বসে দারুণ সুন্দর ফর্সা ধবধবে হয়ে যাবে তোমার ত্বক। তুলসী পাতার এই রেমেডিটাই এই উপায়ে ব্যবহার করে দেখো একবার। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটা স্কিন কেয়ারের দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর রেমেডিটা হচ্ছে সহজ পদ্ধতির রেমেডি। আর এটা কিন্তু ছেলে মেয়ে ছোট বড় সবাই ইউজ করতে পারবে। এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। একদম সহজ পদ্ধতির রেমেডি। এই যে আমাদের মুখের মেছেদা দাগ হয়ে যাচ্ছে, বলিরেখা দাগ হয়ে যাচ্ছে, ট্যানের দাগ পড়ে যাচ্ছে, সেটা রিমুভ করতে সাহায্য করবে। মুখে পিগমেন্টেশন হচ্ছে, সেটা রিমুভ করতে সাহায্য করবে। চামড়াগুলো ঝুলে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, সেটা টাইট করতে সাহায্য করবে। মৃত কোষগুলো দূর করতে সাহায্য করবে। আর মুখে দেখবে দিনের পর দিন ট্যান পড়ে মোটা একটা জেদি দাগ হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু তোমরা কিছুদিনের মধ্যে রিমুভ করতে সাহায্য করবে আজকের এই দুর্দান্ত রেমেডিটা দিয়ে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখানো যাক। রেমেডিটা বানানোর জন্য প্রথমে লাগবে আমার তুলসী পাতা, আর যে তুলসী পাতা গাছের যে মঞ্জুরি হয় সেই মঞ্জুরি। এই তুলসী পাতা আর এই তুলসী গাছের এই মঞ্জুরি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আমাদের স্কিনে যদি মেছেদা দাগ পড়ে যাচ্ছে, বলিরেখা দাগ পড়েছে, সেই দাগগুলো রিমুভ করতে সাহায্য করে। স্কিনটাকে ভিতর থেকে হাইড্রেট করতে সাহায্য করে, উজ্জ্বল ও সতেজ করে তুলতে সাহায্য করে এই তুলসী পাতা আর এই তুলসী মঞ্জুরি। মুখে যদি বয়সের ছাপ পড়ে যায় সেটা রিমুভ করতে সাহায্য করে। চামড়াগুলো যদি ঝুলে যায়, কুঁচকিয়ে যায়, সেই চামড়াগুলো টাইট করতে সাহায্য করে এই তুলসী পাতা আর এই তুলসী গাছের মঞ্জুরি, এবং মৃত কোষ দূর করতে সাহায্য করে। তাই এখানে দেখো আমি খানিকটা তুলসী পাতা আর তুলসী মঞ্জুরি তুলে নিয়ে চলে এসেছি। আর এটা একদম প্রাকৃতিক উপাদান, তোমরা তো সকলে জানো। আর তুলসী গাছ কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, মানে বাড়িতেই থাকে। সেখান থেকে কিছু পাতা আর এই তুলসী মঞ্জুরি আমি তুলে নিয়ে চলে এসেছি। এবার আমি এটাকে নিয়ে চলে যাব রান্নাঘরে। আর এই যে পাতাগুলো তুলে নিয়ে এসে ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আমি চলে এসেছি রান্নাঘরে, এসে গ্যাসটা অন করে দিয়েছি। তার উপরে কিন্তু এই যে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার আমি এই পাত্রর মধ্যে দিয়ে দেব এই যে তুলসী পাতা আর তুলসী মঞ্জুরিটা, তা এক বাটি আমি এর মধ্যে একেবারে জল নিয়ে নিয়েছি। দিয়ে সেটা সমেতই কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3টে লবঙ্গর দানা। তোমরা চাইলে কিন্তু 4টেও দিতে পারো। আমি যেহেতু 3 থেকে 4 দিনের জন্য বানাচ্ছি এটা, তার জন্য দিয়ে দিয়েছি কিন্তু আমি এখানে 3টে লবঙ্গর দানা। তা এবার আমি এটাকে কিন্তু ফুটিয়ে নেব। তোমরাও ফুটিয়ে নেবে। আর হচ্ছে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে দিয়ে ফুটাবে। আর এই লবঙ্গ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই লবঙ্গ যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনটা ভিতর থেকে হাইড্রেট করতে সাহায্য করে, এবং স্কিনে যত বলিরেখা দাগ, ট্যানের দাগ, মেছেদা দাগ থাকে, সমস্ত দাগ রিমুভ করতে সাহায্য করে। এবং চামড়াগুলো ঝুলে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, সেই চামড়াগুলো টাইট করতে সাহায্য করে। মৃত কোষ দূর করতে সাহায্য করে এই লবঙ্গ দানা দিয়ে। স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলতে সাহায্য করে। তা জলটা দেখো ফোটা শুরু করে দিয়েছে, আর জলের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে, তোমরা কিন্তু বুঝতেই পারছো। আর এটা কিন্তু তোমরা খানিকটা বানিয়ে রেখে দিতে পারো, ফ্রিজে রাখার দরকার পড়বে না, বাইরেই কিন্তু থাকবে। তোমরা এর মধ্যে 1 গ্লাস জল দিয়ে বানিয়ে রাখতে পারো। আমি যতটা দিয়েছি এর মধ্যেও কিন্তু 1 গ্লাস জল দেওয়া যেতে পারে। তা যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তার জন্য কিন্তু অল্প করে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তা এটা কিন্তু টোনার হিসেবেও আমাদের স্কিনে কাজ করবে, আবার একটা ফেস প্যাক হিসেবেও কিন্তু কাজ করবে, সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তা দেখো জলের কালারটা কিন্তু খুব সুন্দর এসে গেছে। তা এটা কিন্তু প্রায় হওয়ার মুখে আমার রেডি হয়ে গেছে। এটা তোমরা যখন 1 গ্লাস জল দেবে তখন কিন্তু 5-7 মিনিট এটাকে জাল করে নেবে। আর যখন দেখবে জাল করবে, এই যে জলের কালারটা কিন্তু তখন চেঞ্জ হয়ে যাবে। তা দেখো এটা কিন্তু আমার জাল করা হয়ে গেছে। এবার আমি এই গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার আমি একটা বাটি আর একটা ছেঁকনি নিয়েছি, তার সাহায্যে কিন্তু এই জলটা ছেঁকে নিচ্ছি। আর জলের কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর এসেছে। তাই এই জলটা ঠান্ডা হলে তোমরা কি করবে, একটা স্প্রে বোতলে ভরে রেখে দেবে। দিয়ে প্রত্যেক দিন কিন্তু এটা মুখে স্প্রে করে নেবে, একটা টোনার হিসাবে কাজ করবে। তা আমার যেহেতু স্প্রে বোতল নেই, তা দেখো আমি একটা কাচের মানে পাত্রর মধ্যে রেখে দিয়েছি, এটার থেকেই আমি ইউজ করব। এবার আমি আর একটা বাটি আর একটা চামচ নিয়ে নিয়েছি।
এবার আমি এর মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। তাই এই জলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তারপরে আমি কিন্তু আবার ফিরে এসেছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মুলেথি পাউডার। এটা কিন্তু তোমরা স্টেশনারির দোকানেও পেয়ে যেতে পারো, এমনকি তোমরা কিন্তু অনলাইন থেকেও অর্ডার করতে পারো। এই মুলেথি পাউডারটাকে বাংলায় আমরা যষ্টি মধু বলে থাকি। সেই গাছের শিকড় গুঁড়ো করা কিন্তু এটা। তোমাদের কাছে যদি এই পাউডারটা না থাকে সে জায়গায় তোমরা কিন্তু চন্দন পাউডারটা ইউজ করতে পারো। আর এই যে মুলেথি পাউডারটা কিন্তু আমাদের স্কিনের জন্যে খুবই উপকারী। তাই এখানে কিন্তু আমি 1 চামচ মুলেথি পাউডার নিয়ে নিলাম। এটি যদি আমরা স্কিনে লাগাই, এটি কিন্তু একটি প্রাকৃতিক উপাদান। এটি ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে, দাগ ছোপ দূর করতে সাহায্য করে, প্রদাহ কমাতে সাহায্য করে, ব্রণর সমস্যা কমায়, বয়সের ছাপ প্রতিরোধ করে, পিগমেন্টেশন, রোদে পোড়া দাগ, কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে, লালচে ভাব ও চুলকানির সমস্যা দূর করতে সাহায্য করে এই মুলেথি পাউডারটা। এই মুলেথি পাউডারটা আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কস্তুরি হলুদ। এই কস্তুরি হলুদটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি না থাকে, তোমরা যে রান্না করি যে হলুদটা, সেই হলুদটা কিন্তু একটু উনুনে ড্রাই করে নেবে, ভালো করে একটু ভেজে নেবে, সেই হলুদটা তোমরা ইউজ করতে পারো। আর এই হলুদ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এখানে কিন্তু বেশি হলুদ দেবো না, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এই হলুদ যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনে ব্রণর দাগ, কালো দাগ, পিগমেন্টেশন কমাতে সাহায্য করে, ত্বককে ভিতর থেকে উজ্জ্বল আর মসৃণ করে তুলতে সাহায্য করে এবং একটি প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে। আর এটি যদি আমরা স্কিনে লাগাই, স্কিনটা ভিতর থেকে হাইড্রেট করতে সাহায্য করে। এই হলুদ ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে। এবার আমি কি করব, এই যে জলটা রেখে দিয়েছি, এই জলটা দিয়ে এটাকে আমি কিন্তু গুলিয়ে নেব। যতটা জল লাগবে ততটা জল দিয়ে কিন্তু এটা গুলিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি আর একটি উপাদানও দেব না, এটাই কিন্তু দিয়ে এই রেমেডিটা বানিয়ে নেব। আর এই যে বাদবাকি জলটা রয়েছে, এই জলটা কিন্তু একটা কাচের বোতলের মধ্যে ভরে তোমরা রেখে দিতে পারো, যদি স্প্রে বোতল না থাকে। আমি যেরকম করব সেটাই তোমাদেরকে বললাম, যেহেতু আমার স্প্রে বোতল নেই। আর যদি স্প্রে বোতল থাকে, তোমরা স্প্রে বোতলে ভরে রেখে দিতে পারো। এটা তোমাদের স্কিনের টোনার হিসেবে প্রত্যেক দিন ইউজ করতে পারো, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। আর এই যে রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখো, তোমাদেরকে দুটি বানিয়ে দেখালাম, একটা টোনার আর একটা হচ্ছে ফেস প্যাক। তাই এটাও রেডি হয়ে গেছে আমার, এটাও কিন্তু রেডি হয়ে গেছে। তাই এর মধ্যে কিন্তু আরেকটু আমার মুলেথি পাউডার দেওয়া লাগবে, যেহেতু দেখছি একটু পাতলা হয়ে গেছে। তাই এর মধ্যে কিন্তু আমি আর খানিকটা দিয়ে নিচ্ছি। তোমরা এই রেমেডিটা ডেইলি একবার করে ইউজ করে দেখো, তোমাদের মুখে যত সমস্যা রয়েছে সকল সমস্যা কিন্তু দূর হবে। বিশেষ করে এই যে বয়সের ছাপটা পড়ে যাচ্ছে, সেটা কিন্তু পড়তে দেবে না এই মুলেথি পাউডারটা বা যষ্টি মধু গাছের গুঁড়ো। তোমাদের কাছে যদি না থাকে, এই জায়গায় তোমরা চন্দনটা কিন্তু ইউজ করতে পারো। আর আমাদের মুখে যে বয়সের ছাপ পড়ে যাচ্ছে, চামড়াটা কুঁচকিয়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এই দুর্দান্ত রেমেডিটা। এটা তোমরা রেগুলার ইউজ করে দেখো, খুব ভালো ফল পাবে। দিনে একবার ইউজ করবে, যখন তোমরা টাইম পাবে তখনই কিন্তু ইউজ করবে। আর এই রেমেডিটা আমি অনেককে ইউজ করতে বলেছি, তারা কিন্তু খুব ভালো ফল পেয়েছে, তারপরে কিন্তু তোমাদের সামনে ইউজ করছি। এর আগে কিন্তু এই রেমেডিটা আমি ইউজ করিনি, এই প্রথমবার তোমাদের সামনে ইউজ করছি। আমি যখন ভালো ফল পেয়েছি তারপরে কিন্তু ইউজ করছি। তোমরা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। তা দেখো, এই ফেস প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি আমার স্কিনে লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে লাগাতে হবে এই দুটি উপাদান। প্রথমে দেখো বন্ধুরা, নিয়ে নিয়েছি এই টোনারটা, আর নিয়েছি একটা তুলো। এই তুলোর সাহায্যে কিন্তু এই টোনারটা আমি মুখে ড্যাব ড্যাব করে নেব। আর তোমাদের যদি স্প্রে বোতল থাকে, স্প্রে বোতলে ভরে নেবে, মুখে কিন্তু স্প্রে করে নেবে। তা আমার যেহেতু স্প্রে বোতল নেই, এই যে তুলোর সাহায্যে কিন্তু আমি মুখে ড্যাব ড্যাব করে নিচ্ছি। এই যে ড্যাব ড্যাব করছি, এটা কিন্তু লোমের গোড়া দিয়ে ভিতরে শোষিত হচ্ছে, দিয়ে ভিতর থেকে স্কিনটাকে কিন্তু হাইড্রেট করতে সাহায্য করবে এই টোনারটা। তা ভালো করে সমস্ত মুখে ড্যাব ড্যাব করে নিলাম, দিয়ে এটা কিন্তু মুখে শুকিয়ে নিতে হবে। এটা কিন্তু ধুয়ে ফেললে হবে না, মুখে শুকাবে, তারপর কিন্তু ওই ফেস প্যাকটা তোমরা মুখে লাগাবে। তা ভালো করে লাগিয়ে নিচ্ছি, দিয়ে মুখটা শুকানোর জন্য কিন্তু রেখে দিতে হবে, তারপরে ফেস প্যাকটা মুখে ইউজ করতে হবে। বন্ধুরা দেখো, মুখে শুকিয়ে গেছে কিন্তু। আর এবার দেখো, আমি নিয়ে এসেছি এই ফেস প্যাকটা। এবার মুখে আমি এই ফেস প্যাকটা লাগিয়ে নেব। এটা লাগিয়ে হালকা হাতে কিন্তু 3 থেকে 4 মিনিট মাসাজ করে নিতে হবে,
নিয়ে এটাকে মুখে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট পরে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই যে 3 থেকে 4 মিনিট মাসাজ করব, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে আর ভিতর থেকে ত্বকটা কিন্তু হাইড্রেট করতে সাহায্য করবে। আর যত ভালো রক্ত সঞ্চালন হবে ত্বকটা মানে আমাদের স্কিনটা তত সতেজ আর উজ্জ্বল হয়ে উঠবে। তা ভালো করে লাগিয়ে নিচ্ছি। নিয়ে এবার দেখো আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেব। এই যে মাসাজ করব, মুখে যত দাগ রয়েছে, বলিরেখার দাগ রয়েছে, ট্যানের দাগ রয়েছে, মেছেদা দাগ রয়েছে, সমস্ত দাগ কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। এই যে ঝুলে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করবে, মৃত কোষগুলো দূর হবে, দিয়ে স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর সতেজ করে তুলবে। তাই একদম হালকা হাতে কিন্তু মাসাজ করে নিতে হবে, কেউ জোরে জোরে মাসাজ করবে না, যেহেতু আমাদের মুখের স্কিনটা কিন্তু খুবই পাতলা, তার জন্য হালকা হাতে মাসাজ করে নিতে হবে। নিয়ে এটাকে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট পর যখন শুকিয়ে যাবে মুখটা নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। তারপর কিন্তু আর কিছু করা লাগবে না। যে 10 মিনিটে রেখে দেবো, 10 মিনিটের মধ্যে মুখে যত নোংরা রয়েছে, ময়লা রয়েছে, সমস্ত নোংরা কিন্তু ভিজে যাবে, দিয়ে নরম হয়ে যাবে। যে 10 মিনিট পরে যে মুখে জল দিয়ে মুখটা এরকম করে ধুয়ে নেব, তখন কিন্তু যত নোংরা থাকবে সমস্ত নোংরা উঠে চলে আসবে। দেখবে মানে যে ফেস প্যাকটা লাগিয়েছি হলুদ রঙের, সেই ফেস প্যাকটার কালারটাই আলাদা হয়ে যাবে, একদম কালো হয়ে যাবে। তোমরা এই রেমেডিটা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। তার 10 মিনিট পরে মুখ ধুয়ে এসে আমি তোমাদের সামনে শেয়ার করছি যে স্কিনটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এবার কিন্তু নর্মাল জল দিয়ে আমি মুখটা ধুয়ে আসবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই চামচটা দিয়ে, যে চামচটার সাহায্যে কতটা নোংরা উঠে আসছে আর হচ্ছে মুখটা কতটা উজ্জ্বল আর ফর্সা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো চামচটা দিয়ে তুলেছি, মুখটা কতটা উজ্জ্বল আর ফর্সা লাগছে। তোমরা কিন্তু দিনের দিনই বুঝতে পারবে। এই রেমেডিটা ইউজ করে দেখো, প্রত্যেক দিন একবার করে ইউজ করো। ঘুমোতে যাওয়ার আগে যদি ইউজ করতে পারো সব থেকে কিন্তু বেশি ভালো হবে। আর দিনের বেলাও কিন্তু তোমরা ইউজ করতে পারো, সব থেকে বেশি ভালো হবে। আমি সাজেস্ট করবো তোমরা ঘুমোতে যাওয়ার আগে এই রেমেডিটা ইউজ করে একটা নাইট ক্রিম মেখে ঘুমিয়ে পড়ো। সকালবেলা দেখবে স্কিনটা কতটা ফ্রেশ লাগছে, তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে। তা মুখটা এবার আমি ধুয়ে আসছি। বন্ধুরা মুখটা ধুয়ে চলে এসেছি, আর মুখটা দেখো কতটা উজ্জ্বল আর ফর্সা লাগছে। আগে কেমন ছিল আমার মুখটা আর এখন দেখো কতটা উজ্জ্বল আর ফর্সা লাগছে। আর মুখটা দেখো হাত দিচ্ছে একদম সফট হয়ে গেছে। তোমরা এই রেমেডিটা একবার ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। তা দেখো এখানে কিন্তু এবার একটা আমি ক্রিম নিয়ে চলে এসেছি। এবার এই ক্রিমটা আমি মুখে লাগিয়ে নিচ্ছি। রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আগে ইউজ করে দেখো, ইউজ করার পরে নিয়ে আমাকে কমেন্ট করবে। তোমরা কিন্তু দিনের দিন হাতে রেজাল্ট পেয়ে যাবে যে স্কিনটা কতটা উজ্জ্বল আর ফর্সা হয়েছে, স্কিনটা সফট হয়ে গেছে। তারপরে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। তার রেমেডিটা কেমন লাগলো অবশ্যই তো কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।